অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এটা জেনেও আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা মানুষেরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সাদা কালো, আলো আঁধারের যাচাই বাছাই করছি না। আজকে জ্ঞান থাকতেও তা কাজে লাগাচ্ছি না, চোখ থাকতেও তা দিয়ে দেখছি না, কান থাকতেও তা দিয়ে শুনছি না। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি অধিকাংশ মানুষ এবং জিন সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তারা হলো যাদের অন্তঃকরণ আছে কিন্তু তা দিয়ে বোঝার চেষ্টা করে না, চোখ আছে তা দিয়ে দেখে না, এবং কান আছে তা দিয়ে শোনে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, তারা হলো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও অধম। তারাই হলো উদাসীন। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিন সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তারা হলো এমন যাদের অন্তঃকরণ আছে কিন্তু তা দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ যাচাই বাছাই করে না, বোঝার চেষ্টা করে না। চোখ আছে তা দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ দেখে না, এবং কান আছে তা দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ শোনে না। তারা হলো জানোয়ারের মতো। কোন জানোয়ারের মতো জানেন? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। তার অবস্থা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবু হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, যারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ যাচাই বাছাই করে না তারা হলো কুকুরের মতো। কুকুরকে যদি তাড়া করা হয় তখন সে জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে, আবার এমনি এমনিও সে হাঁপাতে থাকে। অর্থাৎ যারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সাদা কালো, আলো আঁধার যাচাই বাছাই করে না তারা হলো কুকুর জানোয়ারের মতো। তারা এই পৃথিবীতে এসেছে শুধু উদরপূর্তি করতে, তাদের আর কোনো কাজ নেই। এদের সিনেমা দেখার সময় আছে কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ বোঝার সময় নেই। এদের ক্রিকেট খেলা দেখার সময় আছে কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ বোঝার সময় নেই। এদের পত্রিকা পড়ার সময় আছে, তবে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ বোঝার সময় নেই। টকশোতে বড় বড় নীতিবাক্য বলতে পারে কিন্তু কাজের বেলায় ঠন ঠন। মানুষ একটি ব্যতিক্রমধর্মী প্রাণী। আল্লাহ তাআলা মানুষের জন্য আকাশ ও পৃথিবীতে যা আছে তা তাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সকল বস্তুকে মানুষের অধীন করেছেন। আবার আদমকে সাজদা করার জন্য সকল ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মানুষকে ফেরেশতা এবং জিন জাতির চেয়েও বেশি মর্যাদাবান করেছেন। আদম সন্তানকে মর্যাদাবান করেছেন এবং তাদেরকে জলে ও স্থলে চলাচলের বাহন দান করেছেন। তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছেন এবং তাদেরকে আকাশ ও পৃথিবীর মধ্যে যাবতীয় সৃষ্টির সেরা হিসেবে অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে মানুষ একটি ব্যতিক্রমধর্মী ও মর্যাদাপূর্ণ সেরা সৃষ্টি, সত্য এবং মিথ্যা বোঝার উপাদান। আল্লাহ তাআলা মানুষকে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ বোঝার জন্য 3টি উপাদান দিয়েছেন। এক হলো সর্বোত্তম দেহ ও অবয়ব, 2 চেতনাবোধ, আর 3 হচ্ছে ইচ্ছা শক্তি। সর্বোত্তম দেহ অবয়ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে সুন্দর অবয়বে। তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সেই আকৃতি সুন্দরও করেছেন। উল্লিখিত আয়াতদ্বয় থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য সৃষ্টি থেকে সুন্দর অবয়ব ও সৃষ্টির সেরা শারীরিক অবকাঠামো দান করেছেন। 2 হচ্ছে চেতনাবোধ ও ইন্দ্রিয় শক্তির উপাদান। তা হলো চিন্তা করা, দেখা, শোনা, ঘ্রাণ ও স্বাদ, যাকে পঞ্চ ইন্দ্রিয় বলা যায়। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, অতঃপর তাকে ভালো ও মন্দের চেতনাবোধ দান করেছি। এই আয়াত থেকে বোঝা যায় ভালো ও মন্দের জ্ঞান আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ তাআলা প্রতিটি কর্মের ব্যাপারে মানুষকে ভালো ও মন্দের চেতনাবোধ দান করেছেন। আর তৃতীয়টা হচ্ছে ইচ্ছা শক্তি সম্পর্কে মহান আল্লাহ বলেন, যে নিজেকে শুদ্ধ করে সেই সফলকাম হয়, এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। আয়াত থেকে বোঝা যায় মানুষ আল্লাহর পক্ষ থেকে সত্য মিথ্যা, ন্যায় অন্যায় গ্রহণ করা না করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। মানুষ ইচ্ছে করে সত্যকেও গ্রহণ করতে পারে, আবার ইচ্ছে করে মিথ্যাও গ্রহণ করতে পারে। এ ব্যাপারে সে স্বাধীন।
তাহলে এতক্ষণের আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে মানুষের তিনটি শক্তি রয়েছে: দেহ শক্তি, ইন্দ্রিয় শক্তি এবং ইচ্ছা শক্তি। এর কারণে মানুষ একটি ব্যতিক্রমধর্মী প্রাণী। এই তিনটি শক্তির কারণে আজকে মানুষ পৃথিবীতে সকল সৃষ্টির উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। বিশাল বিশাল প্রাণী, বিষাক্ত সাপ, হিংস্র বাঘ, সিংহ, হায়না, এমনকি সমুদ্রের মাঝে বিচরণ করা যাবতীয় প্রাণীর উপরেও প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে। মিথ্যাকে গ্রহণ এবং সত্যকে প্রত্যাখ্যান। সুপ্রিয় দর্শক, আল কোরআনের ৭৪ নম্বর সূরা মুদ্দাসসিরের ১৮ থেকে ২৬ নম্বর আয়াতগুলো ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে নাজিল হয়েছিল। এই ব্যক্তি ছিল মক্কার কাফের প্রধানদের একজন। যখন হজের সময় নিকটবর্তী, তখন মক্কার কাফেররা তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মতামত চাচ্ছিল। হজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আগত মানুষদের কাছে ইসলামের প্রচার করতে না পারে, সেজন্য মুশরিকরা এক একজন এক এক পরিকল্পনা ওয়ালিদ বিন মুগিরাকে শোনাচ্ছিল। কয়েকজন বলল তিনি গণক। ওয়ালিদ বিন মুগিরা বলল, না, আল্লাহর শপথ, তিনি গণক নন। আমরা অনেক গণক দেখেছি, ইনি তো গণকদের মতো গুনগুন করে গান গায় না, ছন্দাকারে কবিতা আবৃত্তিও করেন না, কিংবা কবিতা রচনাও করেন না। অন্যরা বলল, তাহলে আমরা তাকে একজন পাগল বলবো। ওয়ালিদ বিন মুগিরা বললেন, না, তিনি তো পাগল নন। আমরা পাগল দেখেছি এবং তার রকম সম্পর্কে জানি। এই লোকের মধ্যে পাগলদের মতো দম বন্ধ করে থাকা, অস্বাভাবিক কোনো কাজকর্ম করা, অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখি না। অন্যরা বললে, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওয়ালিদ বিন মুগিরা বললেন, তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্যই নেই যে তাকে কবি বলা হবে। আমাদের যুদ্ধাকৃত ছন্দ, রজম, হাজজ, করিয়া, কম্বুজ, মবসুদ ইত্যাদি কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি। যাই হোক, তার কথাবার্তাকে কিছুতেই কাব্য বলা যেতে পারে না। অন্যরা বলল, তাহলে আমরা তাকে জাদুকর বলবো। ওয়ালিদ বিন মুগিরা বললেন, এই ব্যক্তিকে জাদুকরও বলা যেতে পারে না। আমরা জাদুকর এবং জাদু সংক্রান্ত নানা ফন্দি ফিকির দেখেছি। তারা সত্য মিথ্যা কত কথা বলে, কত অঙ্গভঙ্গি করে, কত যে ঝাড়ফুঁক করে এবং গিরা দেয়, তার ইয়ত্তা থাকে না। কিন্তু এই ব্যক্তি তো জাদুকরের মতো সত্য মিথ্যা কথা বলা, ঝাড়ফুঁক কিংবা গিরা দেওয়া কোনো কিছুই করে না। অন্যরা তখন বলল, আমরা তাহলে তাকে কি বলবো? ওয়ালিদ বিন মুগিরা বলল, আল্লাহর শপথ, তার কথাবার্তা বড়ই মিষ্টিমধুর, তার শিকড় বড়ই শক্ত এবং শাখা প্রশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবে তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় সে বলল, তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে বড়জোর জাদুকর বলতে পারো। তার জন্য এটা কিছুটা উপযোগী বলে মনে হতে পারে। তিনি এমন সব কথা উত্থাপন করেছেন যা জাদু বলেই মনে হয়। তিনি পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইদের মধ্যে, গোত্রে গোত্রে, আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সভা শেষ করল। এই ঘটনা থেকে বোঝা যায় ওয়ালিদ বিন মুগিরা সত্য বুঝেও তা প্রত্যাখ্যান করেছে এবং সত্যকে ধ্বংস করতে চেয়েছে। তাই মহান আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। তাই কোনো ব্যক্তি যদি সত্য বোঝার পরেও তা মেনে না নেয় এবং সেই সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি ওয়ালিদ বিন মুগিরার মতো কাজ করার কারণে জাহান্নামী হবে। অর্থাৎ আল্লাহ জানা থাকার কারণে সে জাহান্নামী হবে না, বরং দেহ শক্তি, ইন্দ্রিয় শক্তি এবং ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও মিথ্যা গ্রহণ করা এবং সত্য প্রত্যাখ্যান করার কারণে জাহান্নামী হবে। একটা উদাহরণ দেওয়া যাক। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানেন তার অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষায় ফেল করবে। তারপরও তিনি পরীক্ষা নিলেন স্টুডেন্টরা যেন রেজাল্টের পর কোনো কথা বলতে না পারে। তখন কেউ যেন বলতে না পারে, স্যার আপনি যদি আমাদের পরীক্ষা নিতেন তাহলে আমরা ঠিকই পাশ করতাম বা ভালো করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের ধারণা ঠিক এমনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার বান্দা তাকে বিশ্বাস করবে না। যদিও আল্লাহ আমাদেরকে দিয়েছেন সঠিক পথ, তিনি আমাদের প্রতি নাজিল করেছেন কোরআন এবং আদর্শ হিসেবে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এবং আমাদেরকে অধিকার দিয়েছেন ভালো অথবা খারাপ বেছে নেওয়ার। এখন আমি যদি ঠিক ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের মতো লেখাপড়া করি তাহলে অবশ্যই আমি জান্নাতুল ফেরদৌসে যেতে পারবো, আর যদি না করি তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে সঠিক পথ বাতলে দিয়ে আমাদেরকেই পুরস্কৃত করতে চান। তিনি চান আমরা যেন তার বিধান মেনে নিয়ে কারো কোনো ক্ষতি না করি, তার হক পুরোপুরিভাবে আদায় করি, বান্দাদের হক যেন পুরোপুরিভাবে পূরণ করি। বস্তুত তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পুরস্কৃত করার জন্য। কিসের মাধ্যমে পুরস্কৃত করার জন্য? তার গোলামির মাধ্যমে পুরস্কৃত করার জন্য।
এখন কেউ যদি চায় সে আল্লাহর গোলামিও করবে না, তার আদেশ নিষেধ কিছুই মানবে না, তাহলে সেটা তার ইচ্ছা। সুতরাং একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে আল্লাহ তাকে কি জন্য সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, সৃষ্টি না করলেই বা কি হতো ইত্যাদি চিন্তা বাদ দিয়ে তার আনুগত্যের মাধ্যমে তাকে খুশি করা এবং দুনিয়া ও আখিরাতে সফল কামদের অন্তর্ভুক্ত হওয়া। এটার উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে, ধরুন আপনি একটা রোবট সৃষ্টি করলেন এবং সামান্য সামান্য কিছু কাজের মাধ্যমে তাকে অনেক বিশাল পুরস্কার দিতে চাইলেন। এটা আপনার ইচ্ছা, আপনি চান রোবটটাকে পুরস্কৃত করতে। ঠিক আমরাও তেমন অনুমান করতে পারি আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করতে চান জান্নাতের মাধ্যমে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আসমান ও জমিন জুড়ে বিস্তৃত জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন।